আজ আমি নিয়ে এসেছি উচ্ছে বা করলার একটি রেসিপি। শুধু ছোটরা না, বড়রা অনেকেই করলা বা উচ্ছে দেখলেই নাক সেটকান। তবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, ছোট হোক বা বড় একদম চেয়ে চেয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি উচ্ছের একটি ইউনিক চটপটা রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। নিয়ে নিয়েছি এখানে আমি 250 গ্রাম উচ্ছে বা করলাগুলোকে এবার বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে এগুলো রগড়ে রগড়ে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। এবার এগুলো জল থেকে তুলে সামনের আর পিছনের দুদিকের অংশ কেটে ছুরি দিয়ে ফেলে দিতে হবে। সবগুলো দুদিকের মুখ আমি কেটে নিয়েছি। এইবার একটা ছোট সাইজের এই রকম গ্রেটার আমি নিয়ে নিয়েছি। এইবার এই গ্রেটারটা দিয়ে আমি উচ্ছে বা করলাটা এইভাবে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি বড় গ্রেটার থাকে, মানে বড় গ্রেটারে করতে চান এই কাজটা, বড় গ্রেটারেও কিন্তু করে নিতে পারেন। আমার আজকের এই উচ্ছে বা করলার রেসিপিটি একদম ইউনিক বন্ধুরা। যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোটা সঙ্গে থাকুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তেতো লাগে বলে তো অনেকেই খেতে চান না, তবে একবার এইভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। উচ্ছে বা করলা তেতো বলে অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে খেলে তারা বারবার খেতে চাইবে। এবার সম্পূর্ণ উচ্ছে বা করলাগুলো আমি কিন্তু এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। পুরো উচ্ছেটাই কিন্তু আমার এইভাবে দেখুন গ্রেট করা হয়ে গেছে। এইবার এর মধ্যে যদি কোনো দানা অংশ থাকে বন্ধুরা, সেগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। যদি কচি উচ্ছে হয় তাহলে তো দানা থাকেই না। আমারও এখানে দু একটা ছিল, সেগুলো কিন্তু আমি বেছে বেছে ফেলে দিলাম। এইবার অন্য একটা পাত্রে এই উচ্ছেগুলোকেই, গ্রেট করা উচ্ছেটা এইভাবে চিপে চিপে জল বার করে নিতে হবে। যারা তেতো খেতে খুব বেশি পছন্দ করেন তারা এই কাজটা করবেন না, কিন্তু যারা তেতো খেতে পছন্দ করেন না তারা এইভাবে চিপে চিপে জলটা কিন্তু বের করে নিতে হবে। আমি এখানে নুন টুন কিছুই দিইনি, শুধু এইভাবে চেপে চেপে রসটা বার করে নিচ্ছি। সম্পূর্ণ কিন্তু জলটা আমি এখানে চিপে আলাদা করে নিয়েছি। এই জলটা কিন্তু আমি রেসিপির মধ্যে ব্যবহার করব না বন্ধুরা। এইবার এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে 2 চামচের মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম একটু কালো জিরে। ফোড়নটা সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দেব মাঝারি সাইজের ছোট করে কুচনো একটা পেঁয়াজ। আর এই পেঁয়াজের ওপরেই দিয়ে দেব এখানে ছোট সাইজের 4-5 কোয়া রসুন আমি কুচো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবার ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে গ্রেট করে নেওয়া উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন দেওয়া আছে, নুন দিয়েছি। এইবার উচ্ছে থেকে জল ছাড়বে। একটু নাড়াচাড়া করে নিয়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য উচ্ছেগুলো এইভাবে সিদ্ধও হবে আর ভাজাও হবে, কাঁচা গন্ধ চলে যাবে। এইবার আবারও ঢাকাটা খুলে নিয়ে
এইবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দেখুন নিয়ে নিয়েছি একদম হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এটা আছে আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে এখানে কিন্তু আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। দারুণ চটপটা একটা স্বাদ হবে। এবার সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এখানে দেখুন একদম 2-4টে চিনির দানা আমি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এইবার সুন্দর করে বেশ দেখুন উচ্ছেগুলো কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এইবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 চামচ বেসন। আমি এখানে মাঝারি সাইজের চামচের 2 চামচ বেসন নিয়েছি। ছোট চামচ হলে আপনারা আরেকটু বেশি নেবেন, আর বড় চামচ হলে কিন্তু 1 চামচ নিলেই হয়ে যাবে। এইবার বেসনটা দেওয়ার পর খুব অল্প অল্প পরিমাণ এখানে জল দিয়ে বেসনটাকে মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে বেসনটা মিশিয়ে নিতে হবে। বেসনটা দিয়ে এইভাবে একদম নেড়ে চেড়ে বেশ একটা বাইন্ডিংয়ের মতো তৈরি করে নিতে হবে। বেশ কড়াইয়ের গায়ে যাতে লেগে লেগে না যায় সেই রকম মতো করে এইভাবে মাঝারি আঁচে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। এইবার সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এবার সুন্দর করে আরেকটু মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে। এইবার গ্যাস বন্ধ করে একটা পাত্রে তুলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এইবার হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এইবার এইগুলোকে এইভাবে বল বল মতো আকার দিয়ে নিতে হবে। একটু এরকম গোল গোল করে হাতের সাহায্যে একটু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এগুলো শেপ দিয়ে দিতে পারেন। একটু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে করলে কি হবে, বেশ সুন্দর করে এগুলো ফ্রাই হবে। এগুলো কিন্তু এই অবস্থাতেই আপনারা খেয়ে নিতে পারেন বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু এটাও বেশ ভালো লাগবে। তবে আমি আরও একটু চটপটা, আরও মুখরোচক, আরও লোভনীয় করে তোলার জন্য এইভাবে আবারও একটু এগুলোকে সব এরকমভাবে রেডি করে নেব। সবগুলো দেখুন এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এইবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এইবার একটা একটা এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার রেসিপিগুলো আমার সঙ্গে থেকে দেখে। যে সকল বন্ধুরা আজকে নতুন এসেছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এইবার এগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সব কটা এইভাবে লাল লাল করে দুপিঠ ভেজে আমি তুলে নিয়েছি। এইবার গরম গরম ভাতের প্রথম পাতে পরিবেশন করে দিন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ছোট একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না বন্ধুরা, যাতে করে আমি বুঝতে পারি আপনাদের কতটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।